বিয়ে করব এই নিয়তে একটা মেয়ের সাথে আমি প্রেম করতেছি এবং সে মেয়েটাও আমাকে ভালোবাসে। তো এই রিলেশনটাকে আসলে বৈধ বলা যায় কিনা? আমি তো বিয়ে করবই, পয়েন্টটা বুঝতে হবে। ওনার দৃষ্টিতে, যিনি প্রশ্নটা করেছেন নাম উল্লেখ করেন নাই, ওনার দৃষ্টিতে আমি তো বিয়ে করবই, তো প্রেম করতে সমস্যা কোথায়? আগেই প্রেম করি, দেখে শুনে, হ্যাঁ, নরম না শক্ত, নাকি ঝগড়াটে, নাকি লোভী, নাকি কিপটে। তো প্রেম করে যদি ভাল লাগে তারপরে বিয়ে করব, ভালো না লাগলে বিয়ে করব না। এই টেন্ডেন্সি যে সমস্ত মানুষের, যে সমস্ত ভাই এবং বোনদের আছে, আপনাদেরকে বলছি, শরিয়া বিবাহ বহির্ভূত বিয়ের আগে এই ধরনের রিলেশনশিপকে সমর্থন করে না। আরও কি সমর্থন করে না? প্রেমিকা সকালবেলায় ফজরের আগে আপনাকে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে জাগিয়ে দিচ্ছে, বাবু তুমি নামাজ পড়েছো? সোনা তুমি ফজর পড়েছো? না। বাবু সোনা ওখানে দাওয়াতি কাজ করার দরকার নেই, কারণ এখন নামাজ পড়বে, নামাজের পরে আবার বদমাইশি করবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে কি হয়, তুমি আজকে কোরআন শরীফ কয় পাতা পড়েছো, কয়টা হাদিসের কিতাব পড়েছো? ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বহির্ভূত এই আলগা ফিরিতির দরকার নাই। সারা জীবন কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মুরব্বী মানুষকে সালাম দেয় না, সাহায্য সহযোগিতা করে না, কিন্তু প্রেমিকাকে সাহায্য করার জন্য বাপের পকেট মেরে নিয়ে যায়। মার স্বর্ণালঙ্কার চুরি করে অনেক যুবক, আর বিপদে পড়ে হচ্ছে কাজের বুয়া। মার জমানো টাকা চুরি করে মেয়ে, আর বিপদে পড়ে কাজের খালা। কেন? কারণটা হচ্ছে ওই চোরাই এই চুরি করে নিয়ে যে তার গার্লফ্রেন্ডকে বার্গার খাওয়াইছে, ওই চোরটাই চুরি করে নিয়ে যায় ওর বয়ফ্রেন্ডকে কি করছে, পিৎজা খাওয়াইছে, পিৎজা। অহরহ ঘটনা কিন্তু এমন ঘটতেছে আমাদের সমাজে। শুনেন, বিবাহ বহির্ভূত যারা আগেই রিলেশনশিপ করে এরকম বিয়ে শাদী করে, শতকরা ৫-৬ জন হয়তো বা টিকে, বাকিগুলো কিন্তু একেবারে মেসাকার অবস্থায় পড়ে। মানে আপনি দেখবেন অধিকাংশ রিলেশনশিপ এবং প্রেমের বিয়ে আসলে সুখ নাই, শান্তি নাই, বৈবাহিক পরবর্তী যে সিচুয়েশনগুলো। আবার আপনি এটা বলেন না যে তাহলে বাপ মা বিয়ে করাইলেই সব মনে হয় একেবারে জান্নাতি হুর আসে নাকি? আমি সেটা বলবো না, দৃষ্টিভঙ্গির বিষয় আছে এখানে। ধরেন আপনার একটা মেয়েকে ভালো লেগেছে, আপনি ডিরেক্ট তার বাবা বাড়িতে প্রস্তাব পাঠান, সমস্যা নাই তো, যে আমি তাকে বিয়ে করতে চাই। আপনার যদি অ্যাবিলিটি, যোগ্যতা থাকে, তাহলে কেন আপনার সাথে বিয়ে দিবে না? কিন্তু আপনার যোগ্যতা নাই, আপনি সারাদিন ছাপরি পোলাপানের সাথে হুন্ডায় গিয়ার মারেন, আর বিয়ে করতে চান ঢাকার সেরা সুন্দরীকে, নেককার মুত্তাকি পরেজগার রাবিয়া বসরির মতো মেয়েকে বিয়ে করতে চান, আর সোরায় নামাজ পড়ে না, ঈদের নামাজ ছাড়া সারা বছরই নামাজ পড়ে না। তা আপনি নিজে সৎ না, সৎ জামাই কিভাবে আপনি কল্পনা করেন, সৎ স্ত্রী কিভাবে কল্পনা করেন? বাপ মা যখন বিয়ে করাবে, দৃষ্টিভঙ্গিটা দিন দিয়ে আগে পরিবর্তন করেন, যে আপনি কেন বিয়েটা করাচ্ছেন। দেখবেন তার সম্পদ, তার কুফু, তার সৌন্দর্য, তার দিনদারিতা, এগুলো মিলছে কিনা, এরপরে বিয়েটা করেন। প্রেম বা রিলেশন বিয়ের আগে ইসলাম অনুমোদন করে না, এটা হারাম সম্পর্ক। ফাল আইনানে জিনাহুমান নাযার ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমা। আপনার এই যে চোখ দিয়ে খারাপ কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। কান দিয়ে খারাপ কিছু শোনা, এটা কানের জেনা। জিহ্বা দিয়ে খারাপ কিছু বলা, জিহ্বার গুনাহ। তা আপনি যখন অ্যাফেয়ারে যাচ্ছেন, অস্বীকার করতে পারবেন না। আপনি যতই বলেন হুজুর আমি কথা ছাড়া কিচ্ছু বলি না হুজুর, আর এদিক সেদিকে যায় না, চিপা চাপায় যায় না, আর কি মিশা কথা, মিশা কথা। রাত 10টায় থাকে এক অনুভূতি, রাত 12টার পরে হয় আর এক অনুভূতি। এই জন্য কোনো ধরনের রিলেশন ইসলাম অনুমোদন করে না বিয়ের আগে। যত প্রীতি আছে একেবারে ঢাইলা দেন বিয়ের পরে, বিয়ের আগে না। আল্লাহ কবুল করুন। মুহতারাম, আমার সাথে আমার শাশুড়ি শুধু খিটখিট করে, উচ্চবাচ্য করে। আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না, যদিও আমি শাশুড়িকে সম্মান করি, আমার শ্বশুরকে সম্মান করি। আমার সাথে যে রূঢ় আচরণ এবং আমার হক নষ্ট করছে, এজন্য আমার করণীয় কি, আমার করণীয় এবং আমার শাশুড়ির করণীয় কি, আপনি আলোচনাটা করলে আপনার শ্রোতার পাশাপাশি আমি আমার শাশুড়িকে এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করব। মানে লেজ কিন্তু লাগাই দিচ্ছেন, তার মানে দুইজনের হক নিয়ে কথা বলতে বলেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা এটা অনেক ক্ষেত্রে সুখকর না। এখন বউ শাশুড়ির যে এই যে যুদ্ধ, দা কুমড়ার সম্পর্ক, এটার পেছনে মূলত দায়ী হচ্ছে দিনদারিতা না থাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শাশুড়ির নিজের হকগুলো পয় পয় করে বুঝে নিতে চান, কিন্তু বেটার বউ বা বৌমার হকগুলো পয় পয় করে বুঝিয়ে দিতে চান না।
নিজের মেয়েকে অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন, তার হকের ব্যাপারে শাশুড়ি যতটা সচেতন, বেটার বউয়ের হকের ব্যাপারে ততটাই অসচেতন। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। অনেক শাশুড়ির কথা। এখন করণীয় কি? করণীয় হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসিত হবে। এখন যে শাশুড়ি বৌমার সাথে এমন সবসময় খিটখিট করেন, উচ্চবাচ্য করেন, তার হক আদায় করেন না, মুরগির রানগুলো আগেই তুলে রেখে বৌমার জন্য শুধু পিঠের অংশ আর মাছের এই কাঁটাযুক্ত লেঞ্জাটা রেখে দেন, অথবা বৌমার বাপের বাড়ি থেকে ভালো গিফট আসে না, ভালো খাবার আসে না, এই জন্য সারাক্ষণ তাকে উচ্চবাচ্য করছেন, তার ব্যাপারে কান পড়া দিচ্ছেন, তাকে তাবিজ কবজ করছেন, তার ব্যাপারে আপনার ছেলেকে বিষিয়ে তুলছেন, আল্লাহর কসম করে বলছে আপনি শাশুড়ি হিসাবে হক নষ্টকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। এরকম শাশুড়ি যারা আছেন, এখন শাশুড়ি ভালো, বৌমা যদি, বেটার বউ যদি বদমাশ হয়, এমনও তো আছে যে নিজের মা আসলে নিজের মাকে যে সম্মান, ইজ্জত, যে ভালোবাসা, রেসপেক্ট, তার ব্যাপারে যে রেসপন্সিবিলিটি, এটা মোটেও নাই শাশুড়ির ব্যাপারে। আপনিও দায়ী থাকবেন কেন? যদিও আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করে নিয়ে এসেছেন, হাজবেন্ডের অধিকার বেশি মায়ের খেদমতে, কিন্তু আপনার হাজবেন্ড তো আপনাকে ভরণ পোষণ দিচ্ছে। এখন সেই শাশুড়ির সেবা করা শরিয়া আপনাকে দায়িত্ব না দিলেও আপনার হাজবেন্ডকে খুশি করা তো আপনার দায়িত্ব, হাজবেন্ডের খেদমত করা তো আপনার দায়িত্ব। তো হাজবেন্ড তার মার খেদমত করলে হাজবেন্ড খুশি হবে, তো তার মার খেদমত আপনি কেন করবেন না? অনেক স্ত্রীরা নিজে স্বাধীন জীবনযাপনের জন্য শাশুড়ির সাথে থাকতে চান না। আপনি কি চান যে আপনার মাকে আলাদা করে আপনার ভাই চলে যাক? সেখানে কিন্তু চায় না, কিন্তু নিজের বাড়িতে আবার আলাদা হতে চায়। এই জন্য প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করত, তাহলে তার দৃষ্টিতে তার কোনো ভুল ধরা পড়তো না। প্রত্যেকটা বৌমা যদি তার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করত, তার দৃষ্টিতে এই মুরব্বীর কোনো ভুল ধরা পড়তো না। এই জায়গাটা হচ্ছে মানে পাক্ষিক, দ্বিপাক্ষিক, একে অপরকে বোঝা। এবং যেই শাশুড়ি এতদিন ঘরের চাবি, এই সংসারের ভার তিনি নিয়ে রেখেছিলেন, অনেক বৌমারা বাড়িতে ঢোকার পরে পুরো কর্তৃত্বটা নিজের হাতে নিতে চান। এটা ভুল, এটা করবেন না। স্টেপ বাই স্টেপ আপনার শাশুড়ি যখন অক্ষম, তখন আপনার হাতে এমনি দায়িত্ব তুলে দিবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই মেয়েদের সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে। আজকে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তির মূল কারণ কিন্তু টাকা পয়সা না, খাবার দাবার না, মূল কারণই হচ্ছে বউয়ের সাথে শাশুড়ির গ্যাঞ্জাম। এই জন্য দুপক্ষই যদি নিজের নাতি নাতির মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকায় একটু সহনশীল আচরণ আমরা করতে পারি, দেখবেন পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। আচ্ছা, এরপরে একটি ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম, বড় বিপদে আছি। বিপদটা হলো, দুনিয়াতে আমি মনে হয় সব মানুষের স্বপ্ন একাই দেখি। প্রতিদিন আমি স্বপ্ন দেখছি, কখনো ভালো, কখনো খারাপ, কখনো কি দেখি নিজেও বুঝি না। মানে উনি প্রতিদিন স্বপ্নের ডিলার নিয়ে বসছেন মনে হয়। দুনিয়াতে যা স্বপ্ন আমি দেখি আর মনে হয় কেউ দেখে না, সব স্বপ্ন আমি দেখি, লিখছেন। ভাইয়ের নাম হচ্ছে ইয়াসির। আচ্ছা, আজকে স্বপ্ন নিয়ে আপনাদের কয়েকটি কথা বলবো, যে কোন স্বপ্ন মানুষ আসলে কেন দেখে, এবং যে স্বপ্নগুলো আপনারা দেখেন এই স্বপ্নগুলোর ব্যাখ্যা আপনি কি ধারণা করবেন বা ধরবেন। স্বপ্ন নিয়ে স্পেসিফিক কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই কনফিউশনে আর পড়বেন না যে কোন স্বপ্ন। কখন আপনি স্বপ্নে দেখছেন সাপ আপনার দিকে তেড়ে আসছে, কখনো দেখছেন কুকুর আপনাকে কামড়াতে আসছে, কখনো আপনি স্বপ্নে দেখছেন যে রাত্রিবেলায় আপনার দরজায় কেউ ধাক্কা মারতেছে, স্বপ্ন দেখছেন আপনি যে আকাশ থেকে উড়ে উড়ে আপনি নিচে পড়ে যাচ্ছেন, আবার স্বপ্ন দেখছেন যে আপনি রাত্রিবেলায় পেট ভরে খাচ্ছেন, একটা ছাগল একাই খেয়ে ফেলতেছেন, ঘুম থেকে উঠে দেখছেন ছাগল না বালিশ কামড়ায় ধরে রয়েছেন। নানান স্বপ্ন নানানভাবে। আবার কখনো কখনো তো স্বপ্ন দোষ হয় মানুষের। এই যে স্বপ্নগুলো কেন দেখে মানুষ? স্বপ্ন হচ্ছে তিন ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নগুলো তিনি দেখান, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সুসংবাদের জন্য দেখান না। এটাকে হাদিসুন নাফস বলা হয়, কল্পনাপ্রসূত স্বপ্ন মানুষ দেখে থাকে। আর তিন নম্বর হচ্ছে কিছু স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে থাকে। এক নম্বর এমন স্বপ্ন যা আপনার কল্পনা থেকে আসে, এটাকে আরবিতে বলা হয় হাদিসুন নাফস। এটা আপনার কল্পনা শক্তি থেকে আসে।
সারাদিন আপনি পালসার হোন্ডা নিয়ে ভাবতেছেন, সারাদিন আপনি রেঞ্জ রোভার অথবা আপনি লাম্বরগিনি নিয়ে ভাবতেছেন, সারাক্ষণ আপনার ধ্যান জ্ঞান খালি হোন্ডা নিয়ে, ধ্যান জ্ঞান একটা মেয়ে নিয়ে, ধ্যান জ্ঞান একটা গাড়ি নিয়ে। আপনি ঘুমিয়েছেন, দেখবেন কল্পনায় ওটা চলে এসেছে এবং স্বপ্নে আপনি ওটা দেখছেন যে আপনি চালাচ্ছেন। এরকমই তো অনেক সময় হয়, মানে যেটা আপনি সারাদিন বেশি ভাবেন এটা কিন্তু মানুষ স্বপ্নের মধ্যে দেখে। তো এই ধরনের স্বপ্নগুলো সাধারণত ঘুম থেকে যখন আপনি উঠবেন দেখবেন অনেক সময় মনে থাকে না কেন দেখলেন, কি কারণে দেখলেন, কিসের জন্য দেখলেন, এগুলো নিয়ে খুব বেশি ফিকির করবেন না, চিন্তা করবেন না, মাথা ঘামাবেন না। নাম্বার 1, তো হাদিসুন নাফস, যেটা কল্পনাপ্রসূত, যেটা মানুষ দেখে হচ্ছে আপনার ইয়া করে কি বলে, সারাদিন যেটা ভাবে সে সেটা দেখে, এটা নিয়ে চিন্তার কারণ নেই। 2 নম্বর আল হলুম। হলুম হচ্ছে অশুভ স্বপ্ন, যাকে আমরা দুঃস্বপ্ন বলে থাকি। এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, অনেক সময় বজ্জিনের আসরের কারণে হয়ে থাকে, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। এই অশুভ স্বপ্নগুলো আপনাকে অনেক সময় কষ্ট দিতে চায়, জ্বালাতন করতে চায়, আপনাকে অস্থির বা ডিপ্রেশনে নিয়ে যেতে চায়। এরকম যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃস্বপ্ন যখন তুমি দেখবা তখন কাউকে এটা শেয়ার করবে না এবং মানুষকে বলবেন না। কেন? কারণ শয়তান আপনাকে বোকা বানাচ্ছেন। এক লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মাথা কেটে ফেলা হয়েছে এবং মানুষ আমার মাথা নিয়ে পা দিয়ে লাথি মারছে এবং গড়াগড়ি করতেছে আমার মাথা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই স্বপ্নটা আর কারোর সাথে শেয়ার করবে না, কারণ শয়তান তোমাকে বোকা বানাচ্ছে। এই জন্য দুঃস্বপ্ন যখন দেখবেন, শোয়া থাকলে আপনি জাগ্রত হয়েছেন, বাম দিকে থুতু নিক্ষেপ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। পার্শ্ব যদি ডান কাত হয়ে থাকেন বাম কাত হয়ে থাকলে ডান কাত হয়ে যান এবং আপনি উঠে কতক্ষণ বসে থাকেন, ঘুমানোর আগে উজু করে নেবেন, ডান কাত হয়ে শুবেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলো দেখবেন না। আর 3 নম্বর, এই স্বপ্ন হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে মুবাশশিরাতও বলা হয়ে থাকে, যে সুসংবাদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে দেখলেন কি, যে তিনি কোরবানি করছেন, পরবর্তীতে তিনি কোরবানির জন্য নিয়ে গেছেন। এটা নবীদের স্বপ্ন, এগুলো হচ্ছে সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন তিনি কাবার পাশে তাওয়াফ করছেন, তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়ে কাবা তাওয়াফ করাতে চাচ্ছেন। এগুলো আদেশ, এগুলো সত্য। তো আপনার কাছে এরকম কিছু স্বপ্ন আসবে যেগুলো সরাসরি স্পষ্ট কোনো ঘটনা, যেই ঘটনাগুলো আপনাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে হয়তো বা এই কাজটা তুমি করো। এর মানে এই না যে আপনার সন্তানকে আপনি দেখছেন কোরবানি করছেন, আপনি জবাই করে ফেলেন, নাউযুবিল্লাহ, এগুলো কিন্তু না, এগুলো না। আপনার স্বপ্ন এগুলো সত্য না, হয়তো আল্লাহ তাআলা একটা বোঝাচ্ছেন, আপনি বুঝছেন আর একটা। কখনো কখনো সাংকেতিক কিছু বিষয় আপনার কাছে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন চিকন শেষ, তারপরে হচ্ছে স্বপ্নে দেখেছিলেন মোটা গাভী, স্বপ্নে দেখেছিলেন গাছের পাতা। এগুলো দিয়ে বোঝানো হয়েছিল 1 বছরের পানি, 1 বছরের শস্য। মোটা গাভী দ্বারা বোঝানো হয়েছিল যে ফসল ফলাদির ব্যাপক উন্নতি। এখন ওই স্বপ্ন ব্যাখ্যা বোঝার জন্য এটা তো আপনি আমি সবসময় পারবো না ভাই। এই জন্য ভালো স্বপ্ন দেখলে ধারণা করবেন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কল্পনাপ্রসূত কোনো স্বপ্ন যদি দেখেন, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, এগুলো নিয়ে পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।